হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম এমন একটি মুভি যেটি হাস্যরস, কৌতূহল ও কিছুটা ভয়ে ভরা। মুভিটির নাম বিগ ফ্রেন্ডলি জায়ান্ট, মানে বিএফজি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখি এবং সে অনাথ আশ্রমে থাকত, কারণ তার বাবা মা কেউই ছিল না। মেয়েটির নাম সোফি। সোফির রাতের বেলা ঘুম আসত না, এই জন্য সে সারা রাত অনাথ আশ্রমের ভিতরে ঘোরাঘুরি করত। কোনো একদিন রাতে অনাথ আশ্রমের সবাই যখন ঘুমাচ্ছিল, তখন জানলার বাইরে বিড়ালের আওয়াজ শুনতে পেয়ে সে তখন জানলার পাশে গিয়ে দেখল বিড়ালগুলো ডাস্টবিনকে ফেলে দিয়ে ভয়ে দৌড়ে পালাচ্ছে। এবং সে এটা লক্ষ্য করল, একটা বিরাট আকৃতির হাত দেওয়ালের পিছন দিক থেকে এসে ডাস্টবিনটাকে সোজা করে দিল। সোফি এটা দেখতে পেয়ে ভয়ে তার বিছানায় গিয়ে নিজেকে কম্বল দ্বারা আবৃত করে নিল। সেটি ছিল একটি বিশাল দৈত্য। দৈত্যটাও সোফিকে দেখতে পেয়েছিল, যার ফলে সে জানলা দিয়ে হাত বাড়িয়ে তাকে তুলে নিয়ে যায়। রাস্তাতে কিছু লোকের আনাগোনা থাকা সত্ত্বেও দৈত্যটি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নানা পন্থা অবলম্বন করে কাউকে দেখা না দিয়ে সেখান থেকে চলে যায়। দৈত্যটি বড় বড় পাহাড় ও পথ অতিক্রম করে অন্য একটা স্থানে চলে আসে। আসলে এটি ছিল দৈত্যদের বাসস্থান। দৈত্যটি সোফিকে নিজের ঘরের মধ্যে রাখে। দৈত্যটি ছিল খুবই বৃদ্ধ। সোফি তাকে জিজ্ঞাসা করল, এখানে তোমার মতো কেউ আছে কিনা? উত্তরে বৃদ্ধ দৈত্যটি বলল, হ্যাঁ আছে, তবে তারা অনেক হিংস্র। ওরা মানুষের বাচ্চাদের ধরে ধরে খায়। তবে আমি মানুষ খাই না, আমি হলাম পিওর ভেজিটেরিয়ান, আমি সবজি খাই। সোফি প্রশ্ন করল, তাহলে আমায় তুলে নিয়ে এলে কেন? উত্তরে দৈত্যটি বলল, কারণ তুমি আমায় দেখে ফেলেছ। তুমি সবাইকে বলে দিতে, যার ফলে আমাদের জীবনের ঝুঁকি তৈরি হতো। মানুষেরা আমাদেরকে মারার চেষ্টা করত। দৈত্যটি তখন একটি কাঁচের জার বার করল ব্যাগ থেকে। আসলে সেই জারে ছিল স্বপ্ন। আসলে দৈত্যটি ছিল স্বপ্নের ফেরিওয়ালা। তিনিই সবাইকে রাতের বেলা স্বপ্ন দেখাত। সোফি ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখল দৈত্যটি ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে পালাতে যেয়ে এক ভয়ঙ্কর দানব আকৃতির মানুষ খেকো দৈত্যর হাতে ধরা পড়ে এবং সে সোফিকে আস্ত গিলে ফেলে। তখনই সোফির ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে বৃদ্ধ দৈত্যটি তাকে স্বপ্ন দেখাচ্ছিল, কারণ বাইরের অনেক খারাপ দৈত্যরা তার ক্ষতি করতে পারে। সোফি আর দৈত্যটি কথা বলার সময় হঠাৎ বাইরে এক বিশাল আকারের দৈত্য তাদের ঘরে প্রবেশ করে এবং তার সন্দেহ হয় যে এই ঘরে কোনো কিছু একটা রহস্য আছে। সে সেখানে তল্লাশি করতে থাকে। এই সুযোগে সোফি একটা আধ খাওয়া বড় সবজির মধ্যে লুকিয়ে পড়ে। দুষ্ট দৈত্যটি লক্ষ্য করে সবজি থেকে মানুষের গন্ধ আসছে এবং সে সবজিটিকে হাতে উঠিয়েও ফেলে দেয়, কারণ সে ছিল শুধু মাংসাশী, সবজিতে তার অরুচি। এবং সে চলে গেলে রাতের বেলা বৃদ্ধ দৈত্যটি স্বপ্নের বাগানে স্বপ্ন ধরতে যাবে বলে উদ্ধত হলে সোফি বায়না করে তার সাথে যাবে বলে। বৃদ্ধটি তার জেদের কাছে হার মেনে তাকে নিয়ে যায়। পথে যাওয়ার সময় হিংস্র দৈত্যগুলির হঠাৎ ঘুম ভেঙে যায় এবং তারা বৃদ্ধটির সাথে মশকরা করতে থাকে এবং তাকে মারধর করতে থাকে। এই সুযোগে সোফি ঝোলা থেকে বেরিয়ে একটি ভাঙা গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং হিংস্র দৈত্যগুলো ভয়ে পালিয়ে যায়, কারণ তারা বৃষ্টির জলকে ভয় করত। এরপর সোফি আর বৃদ্ধ দৈত্যটি একটি লেকের কাছে পৌঁছায় এবং দৈত্যটি ও সোফি লেকের জলে ঝাঁপ দিয়ে তারা একটি স্বপ্নের দেশে পৌঁছায়, যেখানে ভালো খারাপ সব রকম স্বপ্ন ঘুরে বেড়াচ্ছিল। তারা সেগুলিকে ধরে ঘরে ফিরে এলো। খারাপ দৈত্যরা সবকিছু জেনে গেছে। এই ভয়ে দৈত্যটি সোফিকে জোরপূর্বক তাকে অনাথ আশ্রমে রেখে আসে, কিন্তু সোফির জেদের কাছে হার মেনে আবারও সে তাকে তাদের দুনিয়াতে নিয়ে যায়। হিংস্র দৈত্যরা সবকিছু জানতে পেরে বৃদ্ধটাকে মারধর করতে থাকে, কিন্তু সে কিছুই বলেনি। দৈত্যরা চলে গেলে সোফি দৈত্যের ঘরে তার দেশের রানীর ছবি দেখতে পায় এবং সে বৃদ্ধকে বলে তিনি যেন রানীকে এই সব দুষ্টু দৈত্যর ব্যাপারে স্বপ্ন দেখান, যে তারা শহরের ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে খেয়ে ফেলেছে
এবং স্বপ্নে যেন আমাদেরকেও দেখানো হয়, যাতে রানীর সামনে গেলে আমাদেরকে চিনতে পারেন এবং আমাদের তিনি সাহায্য করতে পারে। তার কথা মতো তাকে স্বপ্ন দেখানো হয় এবং রানী অনেক ভয় পেয়ে তার স্বপ্নের কথা কেয়ারটেকারকে বলল। কেয়ারটেকার বিস্মিত হয়ে যায়, কারণ নিউজ পেপারেও সেদিন শহর থেকে রোজ বাচ্চা হারানোর বিষয়টাও তুলে ধরা হয়েছে। রানী তখন জানলার পর্দা খুলে দেখে সত্যিই সোফি সেখানে দাঁড়িয়ে আছে। সেটা তিনি স্বপ্নে দেখেছেন। সোফি তখন দৈত্যকে সেখানে ডাকে। রানী তখন বৃদ্ধ দৈত্যটিকে রাজ অতিথি হিসাবে প্রাসাদে প্রবেশ করান। তখন দৈত্যটি তার দুনিয়া ও খারাপ দৈত্যর ব্যাপারে রানীকে সবকিছু খুলে বলে। রানী তখন তার সেনাবাহিনীকে ওই দৈত্যের সাহায্যে নিয়ে হেলিকপ্টারে করে প্রবেশ করতে বলে। সেখানে গিয়ে দৈত্যটি নিজের ডিফেন্স করার জন্য খারাপ দৈত্যগুলিকে স্বপ্ন দেখানোর প্রস্তুতি নিলে বুঝতে পারে তার স্বপ্ন দেখানোর যন্ত্রটা মানুষের দুনিয়াতে রেখে এসেছে। তখন সোফি গুটি গুটি পায়ে দৈত্যের মাথার কাছে গিয়ে ঢাকনা খোলার সময় একটি দৈত্য জেগে যায়। তখন ভালো দৈত্যটি সোফিকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। খারাপ দৈত্যগুলো বৃদ্ধ দৈত্যকে মারতে যাবে এমতো অবস্থায় রানীর সেনা হেলিকপ্টারের সাহায্যে সব দৈত্যগুলোকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তাদেরকে হেলিকপ্টারের সাহায্যে ঝুলিয়ে ঝুলিয়ে বহু পথ অতিক্রম করে গভীর সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে রেখে আসে, যাতে তারা আর ফিরে আসতে না পারে, কারণ তারা জলকে ভয় পেত। এরপর রানী ওদেরকে অনেকগুলো সবজির বীজ হেলিকপ্টার থেকে ফেলে দিল, কারণ তারা যেন এই সবজি খেয়েই সারা জীবন এই দ্বীপে বেঁচে থাকতে পারে। আর এইদিকে সোফি অনেক সুখে শান্তিতে রানীর মহলে দিন কাটাচ্ছে। আর অপরদিকে বৃদ্ধ দৈত্যটি নিজের দেশে অনেকগুলো সবজি চাষ করেছে, যদিও সে এখন একা হয়ে গিয়েছে। তো এখানেই মুভিটি শেষ হয়। পার্সোনালি মুভিটি আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে ছোট বাচ্চাদের দেখার মতো অনেক সুন্দর একটি মুভি। তো যাও, ফটাফট দেখে ফেলো BFG, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।